বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর পদ হচ্ছে নমুনা সংগ্রহ সহকারী। 2021 সালে অনুষ্ঠিত পরীক্ষা গণিত অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে যে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান, শতকরা কত লাভ হবে। তো এখানে যেটা বিষয় যে 8টি প্যান্ট যে মূল্যে ক্রয় করা হয়েছে, যে মূল্যে বিক্রি করা হয়েছে, 10টি প্যান্ট সেই মূল্যে ক্রয় করা হয়েছে, তাহলে এখানে শতকরা লাভ কত হবে। যেহেতু কোনোটা এখানে রিটেন টাইপের, ধরি এখানে 8টি প্যান্টের বিক্রয় মূল্য x টাকা, তাহলে 10টি প্যান্টের ক্রয় মূল্য কী হবে, x টাকার সমান, দুটোই সেম। এখন একটি প্যান্টের বিক্রয় মূল্য হবে x ভাগ 8 টাকা, x যদি ধরছি, আবার একটি প্যান্টের ক্রয় মূল্য হবে কত, x ভাগ 10 টাকা। তো দুটোর মধ্যে দেখা যাচ্ছে যার যদি সমলাভ হয়ে যায়, সমলাভের ক্ষেত্রে যার হর বড় সে হবে ছোট, আর যার হর ছোট সে হচ্ছে বড়। তো এখানে দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাই লাভ হবে কত, x ভাগ 8 বিয়োগ হচ্ছে x ভাগ 10। তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে x ভাগ 40, এটা হচ্ছে লাভ। তাহলে x ভাগ 40 টাকা লাভ হচ্ছে কত টাকায়, x ভাগ 10 টাকায়। তাহলে শতকরা লাভ হচ্ছে এই যে x ভাগ 40 টাকা লাভ হয়েছে কত, x ভাগ 10 টাকায়, গুণ এখানে 100, তাহলে 100%। তো কাটাকাটি করলে এখানে মান বের হবে 25%, তাহলে এখানে লাভ হচ্ছে 25%। এখন এই MCQ টাইপের প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা শর্টকাটে অঙ্কটা করি, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো সমান, আর সংখ্যা, ক্রয়ের সংখ্যা আর বিক্রয়ের সংখ্যা ভিন্ন, তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা করব যে 8টি প্যান্টের বিক্রয় মূল্য ছিল আর 10টি প্যান্ট দুইটে এদের সংখ্যা, এই সংখ্যা দ্বয় থেকে অ্যান্সারটা বের করা যাবে। তাহলে 10টা ক্রয় করছে, বিক্রি করছে কত, 8টা, তো লাভ হবে কয়টা, 2টা। এটা শতকরা পুরস্কার লাভ কত, লাভ হয়েছে যখন ক্রয়ের সংখ্যা আর বিক্রয়ের সংখ্যার সাথে যখন ক্রয় বিক্রয় করা হয়, তখন বিক্রয়ের সংখ্যাটা এখানে ভিত্তি, মানে বিক্রয়ের সংখ্যার উপর ডিপেন্ড করে লাভ হবে। তা এই ক্ষেত্রে সূত্র হচ্ছে কি, যে বিক্রয়ের সংখ্যা ছিল এখানে কত, 8, তাহলে 8টাতে লাভ হলো কত, 2টা, তাহলে 100টাতে কত। তো কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে ওই 25% আসবে। এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে। এই গেল 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করো। x² - x - 2কে উৎপাদকে বিশ্লেষণ করো। একবার ইজি টাইপের প্রশ্ন, মিললাম করলে হয়ে যায়। 2x² হবে -2x + x, দুই দুটো কমন নিলে হবে x - 2x + 1। এটা হচ্ছে অ্যান্সার, উৎপাদকে বিশ্লেষণ। 3 নম্বর প্রশ্ন, √x + 3 = √x + √3 হলে x সমান কত। এটা MCQ প্রশ্ন, অনেক কটা পরীক্ষা মনে আছে, সবাই জানে যে x সমান 0 যদি মুখে করি, তাহলে 0 বসিয়ে দিলে সেপারেট হয়ে যাচ্ছে, তখন x এর মান হচ্ছে 0। আর যখন রিটেনের জন্য করা হবে, তখন এটা কী করতে হবে, ওইদিকে বড় করে নেব, বড় করে নেওয়ার পর এটা সূত্র, এখানে x + 3 হয়ে যায়, স্কোয়ার রুট কাটা যাবে, আর পরটা হবে এখানে সূত্র a + b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার করলে x, b স্কোয়ার করলে হবে 3 + 2ab করলে 2 √3x, এখানে 2 √3x। তো এইখান থেকে এটা এখানে নিয়ে পার করে দেখলে কাটাকাটি যায়, যে কাটাকাটি যায়, তাহলে 2 √3x সমান কত হচ্ছে 0। তো এখানে যে বিষয়টা যদি করে দেই, যে 2 √3 বা √x যদি সেপারেট করে দিই, তাহলে সংখ্যাটা পার করে দিলে 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, তাহলে x সমান কত হবে এখানে 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, x সমান 0। এরপরে 4 নম্বর যে প্রশ্ন ছিল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কত। এখানে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যে প্রযোজ্য সূত্র, আমরা জানি যে কোনো চতুর্ভুজ যখন কোনো বৃত্তের মধ্যে থাকে, তাহলে তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে। এখানে যদি x হয়, এটা ধরলাম y, তাহলে এখানে x + y সমান কত হচ্ছে 180 ডিগ্রি। অনুরূপভাবে এটা যদি কি ধরি, p ধরি, এটা যদি q ধরি, তাহলে দুটো যোগ করলে কত হবে, p + q 180 ডিগ্রি।
তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 5 নম্বর যে প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত 3:2 হলে কোণ দুটি কত? এইখানে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ তো অবশ্যই সমকোণ বা 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ আছে এদের যোগফল কত হয় 90 ডিগ্রির সমান হয়ে যায়, যেহেতু এরা একে অপরের কী কোণ পূরক কোণ। এখন অনুপাত দেওয়া আছে 3:2, তো এটা যদি আমরা 3x আর 2x ধরলাম অনুপাতকে, তাহলে এই দুটো কোণ যোগ করলে কত হচ্ছে, তো যোগফল এখানে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে যোগ করলে হয় 5x সমান 90 ডিগ্রি, তাহলে x এর মান হবে এখানে 18 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে 3 আর 54, তো একটা হচ্ছে কত 54 ডিগ্রি হবে, 3 দিয়ে গুণ করলে একটা হচ্ছে 18 দুগুণে 36। এই দুইটা হচ্ছে কোণের মান, এই দুইটা অ্যান্সার 54 ডিগ্রি আর 36 ডিগ্রি। এরপরে 6 নম্বর প্রশ্ন এখানে উল্লেখ করা আছে যে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী, যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16, 12 এবং 4 মিটার, তাতে কি পরিমাণ বায়ু আছে কিলোগ্রাম এককে প্রকাশ করতে হবে। তার মানে এখানে ঘরের আয়তনের বিষয়টা, একটা ঘরের যে আয়তন ওই আয়তন জুড়েই কিন্তু বায়ুটা থাকে, এই কারণে ঘরের আয়তনটা বের করতে হবে। ঘরের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, করলে কত হবে 768 ঘন মিটার। কারণ ঘন মিটারকে যখন আমরা আয়তন বায়ু বা পানির সঙ্গে তুলনা করতে যাই তখন কিন্তু এটা ঘন সেন্টিমিটার নিয়ে আসতে হয়। এখানে দেওয়া আছে 768 ঘন মিটার, তা আমরা জানি 1 ঘন মিটার সমান কত 10 লক্ষ ঘন সেন্টিমিটার, তো গুণ করলে এটা হবে, এই সময়টা আমরা পাবো 12 ঘন সেন্টিমিটার ঘরের আয়তন। আবার আমরা কি জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান হচ্ছে 1 গ্রাম। তাহলে এই যে এই সংখ্যাটা, তাহলে এত ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে এত গ্রাম, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম বিবেচনা করলে এখানে যেটা দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 76 কোটি 80 লাখ যেটা দেওয়া আছে আর কি, এত ঘন সেন্টিমিটার পানির ওজন হবে কত এত গ্রাম। তো এটা যখন কেজিতে পরিণত করব তাহলে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে পরিণত হয়ে যাচ্ছে, এটা কেজি, এটা 7,68,000 কেজি। এখন বায়ু পায়ের তুলনায় উল্লেখ করা আছে 0.0012 গুণ ভারী হলে ঘরে বায়ুর পরিমাণ হবে 7,68,000 গুণন 0.0012 গুণ করার ফলে এখানে মান পাওয়া যাবে 990.72 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ঘরের মধ্যে বায়ু থাকবে 990.72 কেজি। এই ছিল আর কি অঙ্ক।